হাই গাইজ, আজ বানাতে চলেছি একদমই অন্যরকম একটা রেসিপি, কচুর ফুলের টক। অনেকেই হয়তো জানে না যে কচুর ফুল খাওয়া যায়। ছুরি দিয়ে প্রথমে চেষ্টা করে বুঝতে পারলাম যে না, বটিটাই এর জন্য ঠিক আছে। প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তারপরে ভেতর থেকে শক্ত এই ফুলের অংশটা আস্তে করে টেনে বার করতে হবে। এটা খাওয়া যায় না। এভাবেই সব ফুলগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। প্রথমে আমি মাছ ভেজে তুলে রেখে এবার সেই গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু হালকা ভাজা করে নিতে হবে। ভাজা করা হয়ে গেছে। ফুলগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, তো এবার ওটাই তেলের উপর দিয়ে দেবো। তারপর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসল জিনিস দিতেই ভুলে গেছি, লঙ্কা। আমরা এত টক খাই যে আমাদের তেঁতুলের ডাব্বা পুরো এই পর্যন্ত ছিল, তো শেষ। তো এখন রেসিপির জন্য তেঁতুল নিয়ে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে বেশ অনেকটাই তেঁতুল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। এটাকে এবার ভালো করে চটকে নিতে হবে। ভালো করে চটকে নিয়েছি নিজে। তো এটাই লাগবে রান্নার কাজে। কচুর ফুল তো প্রচণ্ড গাল চুলকায়। এবার লঙ্কা আর এটাই হলো গাল না চুলকানোর মেন ওষুধ। তো এই যে তেঁতুলটাকে কচুর ফুলের মধ্যে দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেঁতুলের কাঠটা পুরো ফুলের মধ্যে ভালো করে মেখে যায়। এটা প্রায় হওয়ার মুখে। তো লঙ্কাগুলো আমি একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তোমরাও এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলো না। কথা বলতে বলতেই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে। এটা একটু বেশি ফ্রাই করতে হবে, না হলে এর ভেতরে জল থেকে গেলে পরে এটা গাল চুলকাতে পারে। তো সেই জন্য আমি একটু বেশি ডিপ ফ্রাই করে নিয়েছি। তো যারা টক ঝাল খেতে খুবই পছন্দ করে তাদের জন্য বেস্ট। তোমরাও ঘরে এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।